আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো কয়েকদিন ধরে আমি আর আমার জামাই দুজনেই কিছু মিষ্টি জিনিস খাওয়ার জন্য ক্রেভিং করছিলাম। আর আমার জামাই বলছিল নবাবী সেমাইটা একটু রান্না করো। তো আমার বাসায় তেমন কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। খুবই অল্প খরচে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি এই নবাবী সেমাইটা বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এত বেশি গরম পড়েছে, এই গরমে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জিনিস হলে ভালো লাগে। বিশেষ করে যে কোনো ডেজার্ট আইটেম ফ্রিজে রেখে রেখে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্যই হচ্ছে এটা বানানো। তো যাই হোক, ফার্স্টে কিন্তু আমি 1 লিটার দুধ একবারে ঘন করে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধটা কত পরিমাণে ঘন হয়েছে। তো দুধটা অনেক ঘন করে জাল করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করছি না। চিনির পরিবর্তে এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি, এতে করে টেস্টটাও বেশি ভালো আসবে। আর আমি আর আমার জামাই দুজনের কেউই অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, আর মিষ্টিটাও এজন্য একটু মাইল্ড থাকবে আর কি। তো এবার কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো মতো জাল করে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে। তারপরে হচ্ছে ভালো মতো জাল করে নিয়েছি, আর অনবরত কিন্তু তখন নাড়তে থাকতে হবে। ভালো মতো দেখেছেন আপনারা যে কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। ওটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে। তো সে পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটা প্যানে একেবারে 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে তার মধ্যে হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে দিলাম 1 প্যাকেট। এবার সেমাইটা আমি খুব ভালো মতো ক্রিস্পি করে ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, এটা কিন্তু একেবারে লো আঁচে ভাজতে হবে। চুলার আঁচটা হাই রাখলে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে। আর এভাবে লাল লাল করে ক্রিস্পি করে সেমাইটা ভেজেছি। অনেকে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেন, আমিও মাঝে মধ্যে ব্যবহার করি। তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু ক্রিস্পিনেসটা কিছুক্ষণ পরে থাকে না, দেখা যায় কিছুক্ষণ পরে ফ্রিজে রেখে দিলে সেমাইটা নরম হয়ে যায়। তো এই জন্য আজকে আমি গুঁড়ো দুধটা দিইনি, শুধুমাত্র সেমাইটাই ভালো মতো ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার সেমাইটা লেয়ারিং করার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে হচ্ছে সেমাইটা ভালো মতো একটা লেয়ার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে উপরে আবার দুধের লেয়ারটা দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এভাবে করতে পারেন। কনডেন্স মিল্ক দিলে কিন্তু আসলেই টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে হচ্ছে আমি আবার আর একটা লেয়ার দিয়ে দিলাম, আবারও দুধ দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত সেমাই থাকবে আর দুধটা থাকবে এইভাবে আর কি আমি লেয়ার করে করে পুরো বাটিতে সেট করে নিচ্ছি। আর যেহেতু আমি এটা নর্মাল ফ্রিজে রেখে রেখে 2-3 দিন ধরে খাবো, এজন্য হচ্ছে এভাবে এরকম একটা বাটিতে হচ্ছে সেট করছি। তো এভাবে করে ভালো মতো সেট করে নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু সেমাইটা রেডি হয়ে যাবে। তো এই সেমাইটাতে কি হয়, অনেক বেশি মিষ্টি দিলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন, কড়া মিষ্টি খেতে একেবারেই পছন্দ করেন না। বেশি কড়া মিষ্টি হলে দেখা যায় আমি 1 থেকে 2 চামচের বেশি খেতেই পারি না। আর দেখা যায় লেয়ারিংটা মোটা করে দিলে আরও বেশি মিষ্টি লাগে। তো এই জন্য হচ্ছে আমি কম মিষ্টি দিয়েছি, যাতে করে লেয়ারিংটা মোটা করে দিলে টেস্টি হয় খেতে আরও বেশি। আর এই যে ফাইনালি হচ্ছে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে টেস্ট করার পালা। আর আমার জামাই তো আমার হাতের এই সেমাইটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, সেমাইটা কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারাও যাদের বাসায় একেবারে কম উপকরণ আছে আমার মতো, তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন, অনেক বেশি মজা হয় খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।